নমস্কার। এই মুহূর্তে আমি এসেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কোথায় এসেছি। জমিতে ধানের যে জমি, মানে ধান জমি যেখানে রোয়া হয়েছিল, সেই ধান গাছ অনেক বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই যে এটা হচ্ছে মিনিকিট ধান, দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ফুলে গেছে, সুন্দর একদম ফলন হয়েছে এবছর, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো সুন্দর ফলন হয়েছে একদম। আর কয়েকদিন পরেই কাটা হবে এই ধানটা। এটা মিনিকিট ধান, দেখতেই পাচ্ছ। এগুলি না যখন রোয়া হয়েছিল দেখিয়েছিলাম, আবার যখন ফুলেছে সুন্দর ফসল, একদম সোনার ফসল ধান আমি বলে থাকি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই মুহূর্তে এই জমিটা টোটাল ফুলে গেছে, যতটা রোয়া আছে এই জমিটা, দেখতেই পাচ্ছ। একদম সুন্দর ফুলেছে, একদম কতটা সুন্দর ফুলেছে ধান, খুব সুন্দর হয়েছে এবছর। এবছর এই জায়গাটায় বন্যা হয়নি, আমি যেই জায়গাটায় এসেছি এখানটায় বন্যা হয়নি, তার জন্যই দেখতে পাচ্ছ একদম সুন্দর ধান। কদিন পরেই কাটা হবে। এই মুহূর্তে আমি আছি ধান জমিতে। আমি বলি না, বন্ধুদের সঙ্গে মুহূর্তটা শেয়ার করতেই হবে। সাইডে অনেক গাছ আছে, ফাঁকা মাঠে। আর এই সাইডের যে জমিগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনও ধান ফলেনি, আর কয়েকদিন পরে ওইগুলো ফলে যাবে। আর এখানে আছে একটা ডোবা, সেই ডোবাটা আমি দেখাবো, যার নাম হচ্ছে জাম ডোবা। সেই মুহূর্তটা ডোবার কেমন আছে আমি দেখাবো বন্ধুরা। এই হচ্ছে জাম ডোবা, এইটার নাম জাম ডোবা। নাম হওয়ার কারণ আমি বলছি, দেখতেই পাচ্ছ এই ডোবাটা পুরো একদম ভরে গেছে, পানায় ভরে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে একটি গাছ আছে তাল গাছ, ওই সাইডে একটি তাল গাছ দেখা যাচ্ছে, তাল গাছ একটা খ্রিস গাছ আছে ওই দিকটায়। ওই যে তা এই পাড়েতে টোটাল ওই যেখানে জাম গাছটা আছে, এই তাল গাছটা ওইখানে ছিল জাম গাছ একদম। ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই খ্রিস গাছ লাগানো আছে, ওই যে ওই পাড়টা পুরো একদম ওই তাল গাছের সাইড দিয়ে ওইগুলোতে সব একদম জাম গাছে ভর্তি ছিল, খুদি জাম, ছোট্ট ছোট জাম। তার জন্যেই এটার নাম ছিল জাম ডোবা। খুব সুন্দর ডোবাটা ছিল, চকচকে জল একদম, কি সুন্দর। আর হতো মাছ, বড় বড় মাছ হতো, রুই মাছ, মৃগেল মাছ, কাতলা মাছ চাষ হতো। এই মুহূর্তে জলটা দেখতে পাচ্ছ, এখানে জল আছে, নাম হচ্ছে জাম ডোবা। আজ আর একটা জাম গাছও নেই পাড়েতে, দেখতেই পাচ্ছ। দু একটা তাল গাছ আছে, আর বাকিটা ফাঁকা। এই সাইডে একটি ছোট্ট তাল গাছ আর একটা খিরিস গাছ আছে, জাম গাছ আজ আর নেই। পুকুরটার অবস্থা দেখো, পুরো হদ হয়ে পড়ে আছে, পানা, তারপরে ঘাস। আজ আর মাছ চাষও হয়নি, পরিষ্কারও হয়নি। নাম হচ্ছে জাম ডোবা। জলটা দেখিয়ে দিলাম, সামনেটা একটু জল আছে, এই যে জলটা এখানটা ফাঁকা আছে, কারণ এইখানটায় জলটা নিয়ে এই জমিটায় জল দেওয়া হয়, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই মুহূর্তে তা এইখানটায় জল আছে, বাকিটা দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো পানায় ভরে গেছে। যাই হোক, এই মুহূর্তে আমি আছি জামডোবার পাড়ে আছি, নাম জামডোবা, কিন্তু একটাও জাম গাছ আজ আর নেই। আগে ছোটোবেলায় কত জাম পেড়ে পেড়ে খেতাম, হ্যাঁ। আজ আর জাম গাছ একটাও নেই, পাড়গুলোতে সব জাম গাছ ছিল ভর্তি, একদম জাম গাছে, আজ আর নেই। যাই হোক, এই মুহূর্তে আমি আছি জামডোবার পাড়ে। ওই সাইডে একটি জঙ্গল দেখতে পাচ্ছ, বড় বড় গাছও আছে, আর ভেতরে একদম জঙ্গল। ওইখানে যাওয়া যাবে না, কেন ওইখানে
সাপ খোপের ব্যাপার আছে, শিয়াল আছে, বহু কিছু আছে ওর ভেতরে, তার জন্য আমি দূরে দাঁড়িয়ে আছি। আবার আমি কিছু মুহূর্ত নিয়ে ভিডিওর মাধ্যমে বন্ধু আমি শেয়ার করব। তোমাদের বন্ধু উৎপল ব্লগ এই মুহূর্তে জামডোবা এবং ধান জমি, সেই ধান জমির পাশে যে কেউ ধান কাটছে, এই ধান বলছি এ কাটছে, ওই কী বলে ঘাস কাটছে, যাই হোক ঘাস কাটছে কাস্তে করে, আর এক দাদা এসেছে ওই যে আসছে। যাই হোক এই মুহূর্তে আমি আছি জামডোবা এবং ধান জমির পাশে। যদি ভিডিওটি ভালো লাগে, কি আর বলবো, অবশ্যই দেখবে শেষ অবধি। নমস্কার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কিছু ভিডিও নিয়ে আমি আসবো। নমস্কার।